বন্ধুরা, একদিন টুনি এবং টুনির মা ঘরের ভিতরে ঘুমিয়েছিল। হঠাৎ টুনির ঘুম ভেঙে যায় এবং টুনি ঘুম থেকে উঠে খেলা করতে যায়। টুনির খেলা করতে করতে অনেক খিদে পেয়ে যায় তার, তাই টুনি আবার বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে ফিরে এসে দেখে যে তার মা এখনো ঘুম থেকে ওঠেনি। টুনি তার মাকে খুব ডাকাডাকি করতে থাকে, কিন্তু টুনির মা ঘুম থেকে আর ওঠে না। তাই টুনি একটা সাধু বাবাকে ডেকে নিয়ে আসে এবং সাধু বাবাটি টুনির মাকে দেখে বলে যে, টুনি, তোর মা মারা গিয়েছে। বন্ধুরা, একদিন টুনি এবং তার ছানা টুনির উপর দিয়ে নৌকা নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ মাঝপথে এসে নৌকাটি অনেক দুলতে থাকে এবং সেই নৌকার দোলানিতে টুনি এবং টোনা দোলতে থাকে। নৌকা এত জোরে দুলছিল যে সেই দোলনা থেকে টুনির ছানা টোনা নৌকা থেকে ছিটকে জলের মধ্যে পড়ে যায় এবং তারপর নৌকার দুলানি থেমে গেলে টুনি তার ছানাকে আর খুঁজে পায় না। তাই টুনি খুব কান্নাকাটি করতে থাকে। টুনির কান্নার শব্দ শুনে সেখানে উপস্থিত হয় সেই জলের জলপরী এবং জলপরীকে টুনিকে জিজ্ঞাসা করে, টুনি, তোর কি হয়েছে? টুনি তখন সব কথা জলপরীকে খুলে বলে। তখন বন্ধুরা, টুনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, ঠিক তখন একটা পিছন থেকে গাড়ি এসে টুনিকে মেরে দিয়ে চলে যায় এবং টুনি সেখানে ছটফট করতে করতে মারা যায়। অন্যদিকে টুনির ছানা বাসায় বসে তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু টুনির বাড়ি আসতে দেরি হচ্ছিল বলে টুনির ছানা নিজেই তার মাকে খুঁজতে বের হয় এবং টুনির ছানা যখন রাস্তার উপর দিয়ে উড়ে যাচ্ছিল তখন টুনির ছানা তার মাকে দেখতে পায় এবং টুনির ছানা এসে দেখে যে তার মা গাড়ি চাপা পড়ে মরে গেছে। এই দেখে টুনির ছানা খুব কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই টুনির দেহ থেকে টুনির আত্মা বেরিয়ে আসে। বন্ধুরা, টুনি একদিন বিমান নিয়ে চাঁদে যাচ্ছিল এবং সেই খবর একটা ডাকু রাক্ষস জানতে পারে এবং ডাকু রাক্ষস আর একটা বিমান নিয়ে টুনির পিছন করতে থাকে। কিন্তু হঠাৎ টুনির বিমান এবং ডাকু রাক্ষসের বিমান মুখোমুখি হয়ে যায়। সেখানে ভয়ঙ্কর একটা বিস্ফোরণ ঘটে এবং টুনি এবং ডাকু রাক্ষস প্লেন থেকে নিচের দিকে পড়তে থাকে। কিন্তু ডাকু রাক্ষসের কাছে প্যারাশুট থাকায় ডাকু রাক্ষস বেঁচে যায়, কিন্তু তখন টুনির কাছে প্যারাশুট ছিল না। তাই টুনি তখন ডাকু রাক্ষসকে বলে, ডাকু রাক্ষস, আমাকে বাঁচিয়ে নাও, আমার কাছে তো প্যারাশুট নেই, নাহলে এখান থেকে পড়লে আমি তো মারা যাব। ডাকু রাক্ষস তখন বলে, টুনি, আমি তোকে তখনই বাঁচাবো যখন সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। প্লিজ বন্ধুরা, তোমরা একটা করে লাইক এবং একটা করে সাবস্ক্রাইব করে দাও। তোমরা কি চাও না আমি এখান থেকে বেঁচে ফিরে যাই?